আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। এটি একটি স্ল্যাব বেসিং। এখন আমি এই স্ল্যাব বেসিংটা ফিটিং দেব। দেখতে থাকুন এই স্ল্যাব বেসিংটা কীভাবে ফিটিং দিতে হয়। প্রথম এর উপরে একটা রাবার আছে, রাবারটা আপনাকে খুব সুন্দরভাবে দিতে হবে। সুন্দরভাবে দিয়ে তারপরে এটা এই ওয়েস্ট দেখতেছেন যে ওয়েস্টটা একটু ভিন্ন, কারণ এটা আপনার একদম স্ল্যাবের নিচে নেমে যাবে ওয়েস্টটা, সেজন্য এই ওয়েস্টটা এত বড়। এই দেখতে পাচ্ছেন ওয়েস্টটা আমি ফিটিং দিচ্ছি। দেখতে থাকুন কিভাবে আমি এই স্ল্যাব বেসিংটা ফিটিং দেই। এই স্ল্যাব বেসিংয়ের পুরো ভিডিওটাই আমি আপনাদেরকে এখন দেখাবো, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন কিভাবে এই স্ল্যাব বেসিংটা ফিটিং দিতে হয়। এটা এই যে এখানে এটা খোলা যায়, এটা আপনি প্যাচ দিয়ে খুলতেও পারবেন আবার লাগাতেও পারবেন। এটা আমি কাজের ইসের কারণে আমি এটা খুলে নিচ্ছি, দেখব যে আসলে এটা মিডিলে পড়ছে কি না। এটা মিডিলে না পড়লে আপনার দেখতে খারাপ দেখা যাবে। আর এটা অবশ্যই আপনাকে র্যানেজ দিয়ে টাইট দিতে হবে। হাতের টাইটে আপনার এটা লিকেজ হওয়ার সম্ভাবনা থাকে। দেখতে থাকুন কিভাবে আমি এটাকে ফিটিং দেই। আমি এই যে দেখতে পারলাম এখন এটা মিডিলেই আছে। এখন আমি এটা লাগিয়ে দেওয়ার পরে আমি তারপরে এটাকে আমি র্যানেজ দিয়ে টাইট দেব। দেখতে থাকুন কিভাবে আমি এটাকে টাইট দেই। এটাকে যে এখন আমি র্যানেজ দিয়ে টাইট দেবো। এটা হাতের টাইটে টাইট হয় না, লুজ হয়, পানি চুয়ানোর সম্ভাবনা থাকতে পারে। সেজন্য আমি এটাকে র্যানেজ দিয়ে টাইট দিচ্ছি, বাঘা র্যানেজ দেখতেই পাচ্ছেন। আমি এখন এটাকে টাইট দিয়ে এটাকে আমি স্ল্যাবে সেটিং দেব। কিভাবে স্ল্যাবে সেটিং দেই দেখতে থাকুন। আমার এটার সাথে কোনো ট্যাপ নাই, ট্যাপ থাকবে স্ল্যাবের সাথে আলাদা, আর এটা আলাদা। বেসিংটা অনেক সুন্দর, দেখতে থাকুন কিভাবে আমি বেসিংটা ফিটিং দেই। আমার বেসিংটা ফিটিং দেওয়া শেষ। এখন আমি এটাকে স্ল্যাবে ফিটিং দেব। স্ল্যাবে ফিটিং দেওয়ার পরে আপনারা দেখতে পারবেন যে আসলে কীরকম হলো। এই যে দেখতে পাচ্ছেন এটা আমি স্ল্যাবে ফিটিং দিছি, ট্যাপ ফিটিং দিয়েছি। এখন আমার পানি ছেড়ে দিয়ে দেখলাম অবশ্যই ঠিক আছে, সব কিছু ওকে। দেখতে থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।